যারা পণ্ডিত প্রদীপ মিশ্রাজিকে চেনেন তারা অনেকেই শুনে থাকবেন কুবরেশ্বর ধাম সম্পর্কে। কুবরেশ্বর ধামের যে মাহাত্ম্য সেটাও অনেকেই জেনে থাকবেন। তো পণ্ডিতজির মুখে আমরা অনেক সময় শুনে থাকি কুবরেশ্বর ধাম এটা হচ্ছে মধ্যপ্রদেশের সিহর জেলাতে অবস্থিত এবং এখানটায় বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, এখানে থাকে এবং এখানকার জন্য কোনো পয়সা লাগে না, এবং অন্যান্য জায়গায় থাকতে গেলে পয়সা লাগে, বাট এখানে লাগে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা চলেছি কুবরেশ্বর ধাম, সেটা হচ্ছে বললাম মধ্যপ্রদেশের সিহর জেলাতে। এই যে এখানে বোর্ডে লেখা আছে কুবরেশ্বর ধাম। অ্যাকচুয়ালি বলে না যে ভগবানের যদি ডাক না আসে তাহলে সেখানে যাওয়া হয়তো যায় না। তো কিছুটা হলেও আমিও বিশ্বাস করি এবং আজকে আবার নতুন করে বিশ্বাস করলাম, কারণ আমাদের কিন্তু এখানে আসার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করেই আমাদের কথা হলো এবং হঠাৎ করেই আমরা এলাম, মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম এবং কুবরেশ্বর ধাম এলাম। আর আমি নিজে পার্সোনালি খুব মানি, তো যার জন্য হয়তো ঠাকুরের ডাক এসেছিল তাই আমরা এসেছি। আর পণ্ডিত প্রদীপ মিশ্রাজি একটা কথা বলেন যে বাড়ি থেকে কিন্তু যখনই কুবরেশ্বর ধাম যাওয়ার চিন্তাভাবনা নেবে বা সিদ্ধান্ত নেবে তখন কিন্তু অবশ্যই বাড়িতে জানিয়ে, মিথ্যে বলে নয় সত্যি বলে অবশ্যই বাড়ির মতামত নিয়ে তারপরে কুবরেশ্বর ধাম যাওয়া উচিত বা যাওয়ার দরকার। কিন্তু আমাদের বাড়িতে তো আমরা কোনো প্ল্যানিং হয়নি, আমরা আমাদের কাজে বেরিয়েছিলাম, তারপরে হঠাৎ করেই আমাদের মানে ঠাকুরের ডাক আসতে আমরা এখানে দর্শনের জন্য এলাম। তো এখানটায় কেমন কি ব্যবস্থা, কীরকম কি আছে অবশ্যই তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করব। আমি নিজেকে ভীষণ মানে ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমার সত্যিকারে আমার মানে ভাগ্যে ছিল দর্শন করার, তাই আমি দর্শন করছি। তো এখানে কুবরেশ্বর ধামে রুদ্রাক্ষ বাটা হয় এবং রুদ্রাক্ষ মহোৎসবও খুব বড় করে হয়, যখন অনেক লাখ লাখ মানুষ এখানে আসে রুদ্রাক্ষ নেওয়ার জন্য। প্রত্যেক দিন একজন মানে অনেকজনকে রুদ্রাক্ষ দেওয়া হয়। এই দেওয়ালে কিন্তু উল্টো করে এবং সিধা করে সোজা করেও কিন্তু স্বস্তিক বানানো আছে। যারা উল্টো করে বানায় তারা কোনো মনের ইচ্ছা মনস্কামনা এখানে করে দিয়ে যায়, তারপরে ওখানে গিয়ে যখন হয়ে যায় মনের ইচ্ছে পূরণ হয়ে যায় তারপরে এসে স্বস্তিক চিহ্নটাকে সিধে করে দেয়। তো এখানে এখনও কাজ চলছে, শিবলিঙ্গ বানানো হচ্ছে, ওটা অনেক বড় করে। এটা হচ্ছে মেন মন্দির। তো এখানে আর একটা সবথেকে বড় জিনিস যেটা দেখার হচ্ছে সেটা হচ্ছে শিবশিলা, যেটারই মাহাত্ম্য এত বেশি। তো শিবশিলাও তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর রোদ, প্রচুর গরম, মানে খালি পায়ে হাঁটা সত্যিকারে সম্ভব নয়, এতটাই গরম হয়ে যাচ্ছে, পা পুরো জ্বলে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা গেছি, দর্শন করেছি আর তোমাদের সাথেও দর্শন করব। এখানে হচ্ছে সেই শিবশিলা এবং যেই শিবশিলার এত এত মাহাত্ম্য। पंडित मिश्रा जी एक कथा बोलेছেন যে हर कंकड़ी शंकर, মানে কুবরেশ্বর ধামের হার कंकड़ी शंकर। তো যাই হোক শঙ্কর হিসেবে পুজো করা হয় এবং এখানটায় মন্দির আছে। তো ওখানে শিবশিলা যেটা মেন জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং পরে আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখন চলেছি মন্দিরের মধ্যে, যে মন্দিরটা তোমাদেরকে বাইরের থেকে শেয়ার করলাম। অনেক মানুষ দূর দূর থেকে, অনেক দূর থেকে, মহারাষ্ট্র থেকে কেউ এসছে, কেউ জয়পুর থেকে, মানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। এবং এখানটায় অলরেডি তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম পাশেই শেড দেওয়া আছে, ওখানে ফোন চার্জ করতে পারবে, চান করতে পারবে, আর খাওয়া দাওয়া তো মানে শিবজির এখানেই প্রসাদ পাওয়া যায়। তারপরে মানুষ থাকতেও পারবে, কোনো অসুবিধে নেই এবং মানে থাকা খাওয়া কোনো কিছুরই চিন্তা নেই। আর তারপরেও যদি কারোর ভালো মানে মনেরই মতো না হয় তাহলে কিন্তু ওরা বাইরে গিয়েও থাকতে পারবে। বাইরে অনেক হোটেল আছে, কম পয়সায় হোটেলও আছে। এটা ভোপাল থেকে মোটামুটি নেই করে তাও প্রায় 30 কিলোমিটার দূর হবে। তো সিহর জেলাতে এখানে দেখো বিষ্ণুজি শুয়ে আছেন। তো এখানটায় কাউন্টার আছে, এখান থেকে মানে কুপন পাওয়া যায়। কুপন বলতে একটা স্টিকারের মতো তোমাদের সাথে শেয়ার করেই নেব। তো পুরো মন্দিরটা একবার আমি দাঁড়িয়ে থেকে পুরোটা একদম রাউন্ড করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সত্যিকারে ভগবানের অসীম কৃপা যে আমি অনেক
চেয়েছিলাম যে আমি একবার দর্শন করি, কিন্তু সময়ও হয়ে ওঠেনি আর আমি কাউকে বলেও উঠিনি, কারণ জানি না হয়তো আমার ভাগ্যে আছে নেই, তো আমার বাড়িতেও কখনো বলা হয়নি যে আমি আসব। কিন্তু দেখো বাবার ডাক এসছে, আমি আজকে ঠিক এসেছি দর্শন করতে। হঠাৎ করে মানে 10 মিনিটের মধ্যে কথা, যেহেতু আমরা পাশেই ছিলাম কোনো একটা কাজে, তো সেখান থেকে আমরা চলে এসেছি। তো ব্যাস তোমাদের সাথে পুরোটা যতটা মানে আমি যত শেয়ার করছি তাও মনে হচ্ছে আরও কম হচ্ছে, আরেকটু শেয়ার করার দরকার। তো এখানটায় দেখো খাওয়ার জন্য এরকম কুপনগুলো পাওয়া গেছে। আর এখানটায় সবথেকে ভালো জিনিস, নিজের থালা নিজেকেই তুলে নিজেকে ধুয়ে রাখতে হবে। অনেক জায়গায় আমি দেখেছি যে থালা নিজে তুলে নেয় বাট ধুতে হয় না, কিন্তু এখানে কিন্তু নিজের থালা নিজেকেই ধুয়ে রাখতে হবে। তো ব্যাস এখানে এই যে থালা আছে, দেখো প্রচুর থালা এখানে আছে। আর এখানটায় হাত ধোয়ার জন্য এই যে প্রচুর থালা, সবাই যে যার মানে খেয়ে ধুয়ে এখানে রেখে দিয়ে যাচ্ছে। তো আবার যা দরকার পড়ছে সে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তো ব্যাস খাওয়ারও নিজেকেই নিতে হবে, এরকম নয় যে কেউ মানে এসে দিবে। তো যাই হোক, এখানটা আমরা থালা যদিও সবাই ধুয়ে রাখে তাও আমরা ধুয়ে নিলাম। আর আমরা যখন গেছিলাম একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা ছিল। তো ফাঁকাতেই আমরা গেলাম, ওখানটায় খাবার দিচ্ছিল, আমরা গিয়ে নিয়ে নিলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মেনটেন করেছে, মানে সত্যিকারে বসে খেতেও ইচ্ছে হবে, এত সুন্দর মেনটেন করেছে। তো এই হচ্ছে খাবার দিয়েছে, খিচুড়ি আর রুটি ডাল। তো আমি যেহেতু রুটি খাই না তোমাদেরকে বলেছি, তাই আমি আর রুটি নিইনি। তো ব্যাস ওখান থেকে খেয়ে বেরিয়ে এলাম। এবার জল খাবো, আমরা এখনও কিন্তু জল খাওয়া হয়েছিল না। তো ব্যাস আমরা এবার জলের জন্য এলাম এখানটায়, মানে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে জল যেখানে পাওয়া যায় ঠান্ডা জল, ওখানে জল খেলাম। তো ব্যাস চারিদিক থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে গোশালা আছে, গোশালাতেও খুবই মানে ওখানেও তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর মানুষজন বাইরের থেকে আসে। আর এই শিবশিলা যেটার কথা বলছিলাম, কুবরেশ্বর ধামের খুবই মাহাত্ম্য। আর তার সাথে শিবশিলার খুবই মাহাত্ম্য আছে এবং সবাই ভীষণভাবে পুজো করে, মনের ইচ্ছে পূরণ করে। তো এইদিকে আছে গোশালা, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গোশালা। তো গোশালায়ও সবাই আসে, গরুকে খাওয়াতে আসে, পুজো করতে আসে, যে যেমন ইচ্ছে। এখানে গোশালার ভেতরের দিকে খুবই সুন্দর, চারিদিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর পাশে নারকেল ছিল, আমি একটু মজা করে নারকেলও মানে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর নারকেল, মানে এটা হচ্ছে এক জায়গায় আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট অনেকগুলো জায়গায় আছে দেখলাম প্রচুর নারকেল আছে। আর এখানটায় কিন্তু মানে মেয়েদের বিশেষ করে কোনো অসুবিধে নেই, ওয়াশরুম আছে খুব সুন্দর, সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। আর ওখানে মানে তার পাশে তো থাকার পুরো প্রচুর জায়গা, মানে মানুষ আরামসে বিশ্রাম নিতে পারবে, আরামসে মানে যতদিন ইচ্ছে থাকতে পারবে, থাকা খাওয়ার কোনো অসুবিধে নেই। বাস আমরা এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এখানে ভোপাল থেকেও আসা যায়, আবার ইন্দোর থেকেও আসা যায়। ভোপালের স্টেশনে নেমে যদি কেউ ট্রেনে আসে তাহলে সেখান থেকে অটো করে নিলে চলে আসা যায়, আবার ইন্দোর থেকেও আসা যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। বাবা কুবরেশ্বর ধাম মানে সত্যিকারের ভাগ্যে ছিল বলে আমি দর্শন করতে পেরেছি। কুবরেশ্বর ধাম কুন্দেকেশ্বর বাবা, তোমরা যারা এখনও দর্শন করতে পারোনি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।